বিশ্বনবীর শান মান বাড়ানো যাবেন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন বিশ্বনবীর শান মান মর্যাদা। আর আজকে ১৫০০ বছর এসে আবার সেই নবীর মর্যাদা কতটা সেটা নিয়ে আলেমদের মধ্যে কি হচ্ছে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। অতএব এর দ্বারা বুঝতে হবে এটা ফিতনা ছাড়া আর কিছু ফিতনা ছাড়া কিছু নয়। আপনার ঈমান আমলটা শেষ হয়ে যাবে। আমার ঈমান আমলগুলো শেষ করার একটা পরিকল্পনা মাত্র, অন্য কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন নাম আর নামাজ দরকার পড়ে না, নাম নেবার আর প্রয়োজন হয় না। যে বিষ ছড়াতে শুরু করেছে সমাজের বুকে, না জানি কত মানুষ আজকের দিশেহারা হয়ে গেছে, হতাশ। এটা মানা যাবে না, ওটা মানা যাবে না, এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরিক, ওটা শিরিক। আরে বাবা, কোনটা শিরিক কোনটা বেদাত? আমাদের কথাটা ছেড়েই দিলাম, আমার কথাটা আমি ছেড়েই দিলাম। এর পূর্বে যে সমস্ত ইমামরা ছিলেন, মুফাসসির ইকরামরা ছিলেন, যে সমস্ত আল্লাহর মুমিন বান্দারা ছিলেন, আবার পীর বললে তো অ্যালার্জি রয়েছে, পীর বললে অ্যালার্জি, গা চুলকাবে। পীর ছেড়ে দিলাম, যারা মুমিন ছিল, আল্লাহর ভীতি ভয় নবীর ভালোবাসা যাদের অন্তরে কাজ করত, সেই সমস্ত ব্যক্তিবর্গ তারাই শিখিয়ে গিয়েছে। আজকের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকা অবস্থায় বাংলার পরিস্থিতি কি ছিল আর আজকের কি ছিল, একটু মুরব্বী মানুষ হলে তারা বলতে পারবে, তাও পুরোপুরি বলতে পারবে না, মানে তেমন মুরব্বী এখন পাবা দায় আছে। দাদা হুজুরের আমলের লোক আছে এখন বেঁচে আছে বলে খবর আছে? হ্যাঁ, নেই। তাহলে এখনো যে সমস্ত মুরব্বী ৭০-৮০ বছর বয়স এমন ব্যক্তি, তাদের কাছ থেকে খোঁজ নিলে পাওয়া যাবে যে সমাজের পরিস্থিতিটা কি ছিল। তোমার জন্ম কত সালে? যিনি দাদা হুজুরের বিরুদ্ধে আঙুল তুলছেন তার জন্মটা কত সালে? বাংলার বুক থেকে শিরক বেদাত মুক্ত একটা বাংলা গড়তে চেয়েছিলেন মুজাদ্দিদ জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। বলি না সুবহানাল্লাহ। আর তিনি কার্যকর করে গেছে। বাংলার জমিনে মসজিদ, মাদ্রাসা, শিরক মুক্ত একটা বাংলা তিনি স্থাপিত করে গেছেন। আজ তার ইন্তেকালের ৭০ বছর ৭৫ বছর পরে এসে নতুন করে কারো কাছ থেকে শিখতে হবে যে এটা শিরক, ওটা শিরক, এটা করা যাবে না, এটা বেদাত, ওটা বেদাত। আরে বাবা, বেদাত যদি হয় তুই যে মাইকে বক্তব্য রাখিস ওটাই তো আগে বেদাত। এইটা তো রাসূলের জামানায় ছিল না। রাসূলের জামানায় না থাকার কারণে যদি বেদাত হয়ে থাকে তাহলে এটা তো রাসূলের জামানায় ছিল না। এটাকে কেন তুমি ব্যবহার করছো? আমি এটা ছেড়ে দিলাম। তুমি যে কিতাবটা পড়ছো কোরআন ও মাজিদ, এই কোরআন ও মাজিদের জের জবর নোক্তা পেশ হারকাত ছিল না। তুমি যেটা পড়ছো সেটাও তো বেদাত। রাসূলের জামানায় ছিল না, এখন আছে। এখন বেদাত শব্দের অর্থ কি? নতুন বিষয় উদ্ভাবিত, মানে নতুন বিষয় যেটা রাসূলের জামানায় ছিল না, এখন সেটা হচ্ছে, এটা বেদাত। মিলাদুন নবী দেওয়া বেদাত, অথচ রবিউল আউয়াল মাসে কিতনা জলসা করে তার কোনো ঠিক নেই। আরে বেদাত যদি হবে তুই এই মাসটা বাদ দিয়ে জলসা কর। ভুল বলছি? যদি এই মাসে জলসা দেওয়াটা বেদাত হয়, মিলাদুন নবী দেওয়া, তাহলে এই মাসটা বাদ দিয়ে তুই অন্য মাসে গিয়ে জলসা কর। এসব অন্য কিছু নয়, মানুষের বিপদে ফেলা, জাহান্নামের দিকে ঠেলে ফেলার একটা চক্রান্ত, অন্য কিছু নয়। বাবাজি, বর্তমান এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ভাবতে পারবেন না এই সোশ্যাল মিডিয়ার কারণে এই
ইন্টারনেটের যুগে এসে যে মানুষ কিভাবে তার ঈমানকে ক্ষতি করছে, নষ্ট করছে, আপনি ভাবতে পারবেন না। আরে বাবা, এই পর্যন্ত আমি যতদূর জানি, আমার জানা মতে বলছি, কম বেশি ভালো ভালো মুফাসসির ইকরাম, মুহাদ্দিসগণ এর বিপক্ষে যে পুরপুরার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন বিশিষ্ট সাহাবা ইকরামদেরকে নিয়ে এসেছিলেন। এই কথাটা শুনেছেন তো? কম বেশি শুনেছেন? এসেছিলেন। এটা হতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি গোটা বিশ্বে ভ্রমণ করতে পারেন। যখন ইচ্ছা হয় তখন তিনি যেতে পারেন, যেখানে ইচ্ছা হয় সেখানে যেতে পারেন। এই পর্যন্ত কম বেশি 100 আলেমের কি ফতোয়া দলিল দেওয়া হয়ে গেছে। এত বড় হুনো হয়েছে যে কাউকে অপেক্ষা করছে না, কাউকে মানছে না। মানে ওর থেকে বড় শিক্ষিত বাংলা কেন, বাংলা কেন, গোটা ভারতবর্ষের জমিনে আর কেউ নেই, এইরকম একটা ভাব। আর ওর যে চেলাগুলো আছে, সে চেলাগুলোর অবস্থা আপনারা কতটা জানেন আমি জানিনি। মানে মাথা তে মাথা হয়ে এমন এমন আলেমকে ভণ্ড, মূর্খ, জাহেল, জালিম বলে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে, আপনি সহ্য করতে পারবেন না। শুধু এরা নয়, আমাদের ফুরফুরা সিলসিলার আকীদার কিছু ছেলেরা আছে, এখানে অনেক যুবক ছেলেরা আছে। আমি প্রত্যেককে বলবো, কোন ভিডিও ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বাজে কমেন্ট করবে না। যদি মন না লাগে সেই ভিডিও তুমি শুনো না, বাজে কমেন্ট করো না, অশ্লীল ভাষা ব্যবহার করো না। আজকের তোমাদের কারণে আজকের এই সমাজটা খারাপের দিকে যাচ্ছে। আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো ভাই, যারা বিশেষ করে যুবক ছেলেরা এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, কোনো বাজে কমেন্ট করবে না। আর একটা বিষয় আমি বলে যাই, যে বিষয় জানা নেই, বোঝা নেই, সেই বিষয়ে তর্ক জড়ানোর প্রয়োজন নেই। আছে যদি তর্কে আপনি জড়িয়ে যান, আপনার ঈমানটা ক্ষতি হয়ে যাবে। কারণ সে যেটা বলছে তার সঠিক উত্তর যদি আপনি না দিতে পারেন, আপনার ঈমানের খাতরা এসে যাবে। অতএব তর্কে জড়ানোর দরকার নেই। যদি খুব সমস্যা হয় এতটুকু যে ভাই তুমি যেটা মানো, যাকে মানো, যেটা করো সেটা করতে থাকো, আমারটা আমাকে বুঝতে দাও, আমারটা আমাকে বুঝতে দাও, আমাকে করতে দাও, তোমার জ্ঞান দিতে হবে না। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, এটা আখিরি জামানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে, এক শ্রেণীর মানুষের মধ্যে এমন হবে যে তাদের অন্তরটা হবে হিংস্র জন্তুর ন্যায়, মুখের কথাগুলো হবে ওলি, নবী, পয়গম্বরদের মতো, তাদের কর্মকাণ্ড, কাজ কারবার গুলো হবে নমরুদ, ফেরাউনের মতো। আচ্ছা, এই তিনটে বিষয় যদি আমরা সমাজে লক্ষ্য করি, আজকে আমরা এই তিনটে বিষয় কিন্তু পাবো না। এই তিনটে বিষয় কিন্তু পাওয়া যাবে। আপনার সঙ্গে যখন দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, এত মিষ্টি মধুর কথা আপনার সঙ্গে বলবে যে আপনি মনে করবেন এর থেকে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে মনে হবে না। কিন্তু পিছনে তার ব্যাকগ্রাউন্ড একটু ঘেঁটে দেখুন, আপনি বুঝতে পারবেন যে কত বড় শয়তান। বেদাত করে আজকে সমাজটা পুরো জলঞ্জলি চলছে। ও নওজোয়ান তরুণ যুবকেরা, ও বাবাজি ভাইজানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাফসীরে জালালাইনের লেখক যে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরে জালালাইন পড়ে লাখো লাখো আলেম যার কিতাব না পড়লে আলেম হয় না, কোরআন সম্পর্কে বুঝতে পারে না, কোরআনের মানে মতলব জানতে পারে না, বুঝতে পারে না। সেই জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, আল্লাহর নবী বিশ্বনবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কবর জীবনটায় হায়াতে যেমন ছিলেন কবর জীবনটাও তেমন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করে কোন মুমিন ব্যক্তির জানাজায় হাজির হতে পারে, কার জানাজায় কোন মুমিন ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় বিশ্বনবী শরীক হতে পারে। ও নাউজু আন্তরন যুবকেরা বাবাজিরা খেয়াল করে শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদি হুজুর আমার বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বরকত দান করা, তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করা, তার উম্মতের জন্য বরকত দান করা, ক্ষমা প্রার্থনা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুমিন উম্মত, কোন মুমিন আল্লাহর বান্দা যদি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, মৃত্যুবরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজায় শরীক হওয়া এবং উম্মতের বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং উম্মতের জন্য মাগফিরাত কামনা করা, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখ। বলি না সুবহানাল্লাহ। শখের বিষয় থাকে না? আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখের ব্যাপার। তিনি শখ করে এই কাজগুলো করেন। আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু যত মানুষ এসেছেন আল্লাহ পাক, আচ্ছা ব্যক্তিগত কারো কোনো পাওয়ার আছে? বলতে পারবেন কেউ? ব্যক্তিগত কারো পাওয়ার নেই। আল্লাহ পাক ভালোবেসে ক্ষমতা দান করেছেন বলেই তিনি পাওয়ারটা দেখান। তার যখন প্রয়োজন পড়ে আল্লাহর দরবারে বলেন আল্লাহ পাক তার ক্ষমতাটা দেন, সে যায়। সমস্যা কি? এটা তো কোনো সমস্যার বিষয় নয়। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর জীবনটা যদি হায়াতুন নবী তিনি হয়ে থাকে, তাহলে সে অবশ্যই ফুরফুরার জমিনে আসতেই পারে। কলকাতা মানিকতলার জমিনে জন্মলগ্ন থেকে শুনে এসেছি বাবা, জন্মলগ্ন থেকে শুনে এসেছি সুফি ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি। গেছেন তো অনেকে? চেনেন তো মাজারটা? সুফি ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মনে করতেন তখন বিশ্বনবীর দিদারটা নসিব হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী যদি মৃত নবী হয় কি করে দিদারটা? এত পরিমাণে বিশ্বনবী যে হায়াতুন নবী, কবর জীবন যে বিশ্বনবীর হায়াতুন নবী এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বিশ্বনবী যেতে পারেন, এত পরিমাণে দলিল রয়েছে এর সপক্ষে, এর বিপক্ষে, মানে হাফেরও হাফ দলিল দেখাতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের দলিল কিন্তু আমি একটাও বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতে, মিরাজের ঘটনা তো সবাই শুনেছেন, আমার মনে অনেকের মুখস্থ হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা এখনো বাকি রয়েছে। মিরাজে গেলেন, যাওয়ার সময় দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে নামাজ পড়ছেন, সঙ্গে বসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ইমামতি করলেন। অন্যান্য সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা বিশ্বনবীর পিছনে ইক্তেদা করলেন। তা নবীরা যদি মৃত হয় তা ইক্তেদা করলেন নাকি? যদি নবী মৃত হয় তাহলে আল্লাহর নবীর পিছনে ইক্তেদাটা কিভাবে করলেন? এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক এক করে সপ্তম আসমান ভেদ করছেন, প্রত্যেকটা আসমানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছেন, তাদের সঙ্গে সালাম বিনিময় হচ্ছে। জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করছেন ইনি কে, পরিচয় জানতে চাইছেন। এমনকি মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখলেন কবরে নামাজ পড়ছে। আবার আসমান পথে যখন গিয়েছেন পঞ্চম আসমানে কি মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী যদি মৃত হবে এটা কি করে সম্ভব? শুধু তাই নয়, দেখা সাক্ষাৎটা ছড়িয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক উপঢৌকন হিসাবে, মানে উপহার হিসাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, নামাজ কত ছিল?
ওয়াক্ত নামাজ এই কমানোর পিছনে মূল কারণ কি ছিল একটু বলতে পারবেন? একটু বলেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, মুসা সাল্লাম তখন নবীর সঙ্গে কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যাবেন, আপনার উম্মতেরা এটা আদায় করতে পারবে না। এমন ভাবে বারে বারে যাওয়ার পরে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি আল্লাহ পাক ফরজ করে দিয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এবং নবীরা যদি কবর জীবনে মিলিত হয় তাহলে কিভাবে কথোপকথন হলো আসমানের উপরে মুসা নবীর সঙ্গে? আচ্ছা, এর দ্বারা কি মনে হবে যে বক্তা বা যে মানে শায়েখ বলে দাবি করছেন তিনি কি আদৌ সত্য কথা বলছেন বলে মনে হয়? হ্যাঁ, জীবনে কতটা লেখাপড়া শিখেছে এখনো পর্যন্ত তার সঠিক তথ্য পাওয়া যায়? জীবনে কতটা, এমনকি এমন কথাও শোনা গেছে যে আদৌ মাদ্রাসার চৌকাঠ পার হয়নি। পীর মানা বেদাত মেনে নিলাম, পীর মানা যদি বেদাত হয়, আমি আগেই বলেছি যে কোরআনুম মাজিদ, যে কোরআন আজকে আমরা সহজভাবে পড়তে পারি। যে কোনো মানুষ যদি চেষ্টা করে সহজে কোরআনটা হিফজ না করতে পারে, মুখস্থ না করতে পারে, কিন্তু কোরআনটা পড়তে পারবে। তার মূল কারণ কি? জের জবর নুক্তা যে লাগানো হয়েছে এর কারণে আমাদের কাছে সহজ হয়েছে। এই যে ন্যাড়া আরবি যেটা বলে, মানে জের জবর নুক্তা ছাড়া, এই যে জের জবর ছাড়া যে কোরআন মাজিদটা ছিল, জের জবর ছাড়া যে কোরআনটা ছিল, ওই কোরআন যদি আপনার সামনে দেওয়া হয় আপনারা খুঁজে পাওয়া যাবে। বাস্তব কথা বলছি, আপনারা খুঁজে পাওয়া যাবে না। আরে বড় বড় আলেম তারা পড়তে পারে না ন্যাড়া আরবি, আর ও তো কোথায় মুমতাজ। বাংলা কোরআন পড়ে মানে করা, তাফসীর করা অনেক সহজ। বাংলার বুকে আল্লাহ পাক এমন এমন আলেম তাদেরকে বানিয়েছিল যাদের বিরুদ্ধে আজকের আঙুল তুলছে বিয়াদব, যাদের সামনে বিয়াদবি করছে তাদের সম্পর্ক আগে জানা উচিত ছিল। আমার প্রশ্ন ওটা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যে কটূক্তি করেছে, যে মন্তব্য, যে বিশ্বনবীর শান কিভাবে ছোট করছে আপনি একটু ভাবুন, অবাক হয়ে যাবেন। 2010-11 সালে কাবা শরীফের না সম্ভবত মদিনার কোন একটা জায়গায়, আমি এই খবরটা জানতাম না, ওর একটা জলসা থেকে আমি পেয়েছি। বলছে যে নবীর যদি অত ক্ষমতা থাকে বা নবী যদি ফুরফুরায় গিয়ে যদি দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে মদিনায় যে একটা ঘর পড়ে গেল, একটা ক্রেন ভেঙে যে সেখানে কয়েকশো মানুষ মারা গেল, ওই নবী কাবা শরীফের ইমামকে স্বপ্ন দেখাতে পারলো না। আচ্ছা, এই কথাগুলো কি মানা যায়? তাহলে এর দ্বারাও কি প্রমাণ করাতে যায় যে স্বপ্ন দেখায়নি বলে বিশ্বনবীর কোনো ক্ষমতা নেই, এটা বোঝাতে যাচ্ছে। অথচ ওই আবার বলছে যে বিশ্বনবী বিরাট মর্যাদাবান আল্লাহর দরবারে, এবং কিয়ামতের ময়দানে বিশ্বনবী পারবে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে, আর কোনো মানুষ পারবে না। ও কমবক্ত এটা কিন্তু জানে না, ও কমবক্ত ও বিয়াদব কিন্তু এটা জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সঙ্গে দুনিয়ার জমিনে বন্ধুত্ব থাকবে, যাকে আপনি ভালোবাসবেন, আমি যাকে ভালোবাসবো, তার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। তাই তো কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠবে। এর সপক্ষে শত হাদিস রয়েছে, বিভিন্ন সাহাবায়ে কেরামগণ তারা বর্ণনা করেছে। নবীর শান মর্যাদা এইভাবে আল্লাহ যদি চান, ইচ্ছা করেন আমার নবীকে যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার জন্য এনি টাইম, যে কোনো সময় আল্লাহ পাক নবীকে পারমিশন দিতে পারে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া সাহাবারা, ইয়া সাহাবীরা, তোমরা জেনে রেখে নাও, শুনে রেখে নাও, আমি নবী বিশ্ব নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার
যা কিছু ঘটে গেছে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যা কিছু ঘটবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমার চোখের সামনে তুলে ধরেছেন, এমন ভাবে আমাকে জানিয়েছেন যেমন কি না আমার নিজের হাতটা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি, ঠিক তেমন ভাবে আমার আল্লাহ পাক গোটা দুনিয়ায় যা কিছু রয়েছে এবং দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটে গেছে, যা কিছু ঘটবে আমার আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। যে নবীকে এতটুকু এত কিছু জানানো হলো, তার বিরুদ্ধে এই ধরনের কথা বলতে একটু লজ্জা করে না? একটু লজ্জা থাকার দরকার ছিল। আসলে বড়দেরকে মুরব্বিদেরকে সম্মান করা কি এটাও একটা সুন্নাত। মুরব্বিদেরকে সম্মান করতে হয় না করতে হয় না। এখন আমি এখানে বসে আছি, আমি জলসা মাহফিলটা ছেড়ে দিলাম, কারণ এই জায়গাটা একটু অন্য জায়গা। এখন মনে করেন আমি জলসা করছি না, এখন আমি এখানে বসে আছি, আমার বাপ কি চাচা এখানে এসছে, মনে করেন দু পাঁচজন আমরা এখানে বসে কোনো আলোচনা করছি। আচ্ছা, আমার বাপ চাই যদি পাশে দাঁড়িয়ে থাকে আমি বসে থাকতে পারবো? আর যদি আমি থাকি এটা কি বিয়াদবের লক্ষণ। তাহলে বাপকে সম্মান করতে হবে, তো বাপের অনুগত্য করতে হবে না করতে হবে না? বাপের বাধ্য হতে হবে না হতে হবে না? বাপের বাপ মায়ের আদেশ নিষেধ মানতে হবে না হবে না? যদি শরিয়াত মোতাবেক মানতে হবে তো। তাহলে শরিয়াত মোতাবেক যদি বাপ মায়ের আদেশ নিষেধ গুলো মানতে হয়, তাহলে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, আচ্ছা তারা কি কোনোদিন এইরকম কোন কিছু আপনারা শুনেছেন? আমার তো বয়স অল্প, খুব বেশি বয়স না, আপনাদের সন্তানের মতো কারো বা ভাইয়ের মতো। তো আপনারা একটু আমাকে এটা বলেন, যদি আমার ভুল হয় আমি মানে নিজেকে শুধরে নিতে পারবো, যে আজ পর্যন্ত আপনারা কি কোনোদিন কোন পীর ওলি আউলিয়া সম্পর্কে শুনেছেন যে আল্লাহর কোন মুমিন বান্দা, আল্লাহর কোন মাহবুব বান্দা তিনি বলেছেন যে আমাকে তোরা সিজদা কর, তোরা আল্লাহকে ভুলে যা, তোরা নবীকে ভুলে যা, তোরা আমার কাছে এসে আমাকে সিজদা কর? এই কথাটা কোনোদিন শুনেছেন? একটু বলবেন শুনেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন শুনেননি তো? আমি আজ পর্যন্ত শুনিনি। কোন কিতাব যতটুকু পড়াশোনা যতটুকু করেছি কিঞ্চিত পরিমাণ হলেও আমিও কোন জায়গায় দেখিনি। এবং যত মুহাদ্দিসগণ এই পর্যন্ত যাদের বক্তব্য বা যাদের কথাগুলো নিজের ভালো লাগে তাদের কথার মধ্য দিয়েও কোনোদিন পাইনি যে আল্লাহ পাকের প্রকৃত যারা মাহবুব ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন, তারা কোন সময়ের জন্য এই কথাটা বলে গেছেন যে তোরা আল্লাহকে ভুলে যা, নবীর আদর্শটা ভুলে যা, তোরা আমার অনুগত্য কর, আমার দাসত্ব কর, তোরা আমাকে সিজদা কর, তোরা আমার নামে দরুদ পড়, তোরা আমার নামে ইবাদত কর, এমন কথা বা এমন করা আমার জানা নেই। আর আমার মনে হয় সারা জীবন যদি চেষ্টা করে, সারা জীবন যদি চেষ্টা করে এমন প্রমাণ মুমতাজুলের 14 গোষ্ঠী দিতে পারবে। আমি চ্যালেঞ্জ করছি, এমন প্রমাণ মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা এবং পাঁচ হুজুর পীর কিবলার জবান মোবারক দিয়ে জবান দিয়ে এমন কথা বলেছেন যে আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তোমরা আমাদের অনুগত্য করো, আমার ইবাদত বান্দিগি করো, এমন কথা কোথাও বলেছেন বা এমন সাক্ষী যদি মানে ও পেশ করতে পারে, আমি কি বলবো, ও যে সাজাটা আমাকে দেবে আমি মেনে নেব। তবে এটা আমি চ্যালেঞ্জ করছি, ওর 14 গোষ্ঠী এর প্রমাণ জোগাড় করতে পারবে বাংলার জমিনে কেউ দিতে পারবে না। মুসাদ্দিদ জামান আলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলাকে ছেড়ে দিলাম, সমস্ত তামাম বিশ্বের জমিনে যারা মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের যে চার ইমাম, চার তরিকার যে পীর, তাদের সম্বন্ধে যে কথাগুলো বলছে আপনি ধৈর্য হারাবেন, আপনি ধৈর্য রাখতে পারবেন না। আমার বলার উদ্দেশ্য একটাই, যে আকীদার উপরে আপনারা বিশ্বাসী ছিলেন, যেটা মেনে এতদিন পর্যন্ত দুনিয়াদারি করেছেন, দিনের কাজ করেছেন, তার উপরে আমার আপনার বলিষ্ঠ থাকতে হবে। থাকতে হবে কিনা? তার উপরে আমাদেরকে থাকতে হবে। আমরা কোরআন হাদিসের বাইরের কাজ করিনি, করি? আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ আছে যে কবরে যে সিজদা করে? আছে?
আছে সবাই বলেন, সবাই বলতে হবে। কেউ আছে? কেউ সিজদা করে না? তাহলে এই মিথ্যুকটা কিভাবে বলে যে এরা মাজার পূজারী, পুরপুরা সিলসিলার ভক্ত, তারা হচ্ছে মাজার পূজারী, পীর পূজারী। আচ্ছা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ কোরআনে বলছে মিথ্যুকদের উপরে আল্লাহ লানত দিচ্ছে। তাহলে কত বড় মিথ্যুক। আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেক মুরব্বি এখানে আছেন, আপনার জীবনে আপনি দেখেছেন পুরপুরা দাদা হুজুরের মাজারে গিয়ে মাজারের উপরে চাদর চড়ানো আছে? দেখেছেন? আমি তো দেখিনি। আমাদের বিশেষ করে মাদ্রাসার সম্পাদক সাহেব যিনি আছে, ওখানে তো পড়াশোনা করেছেন, আরো জানবেন। আমি তো দেখিনি, তবে এরকম প্রমাণ কারো কাছ থেকে এখনো পাইনি যে পুরপুরার কোনো মাজারে চাদর চড়ানো রয়েছে। সেখানে বলা হচ্ছে কি পুরপুরায় মাজারে চাদর চড়ানো। তাহলে কি মিথ্যুক না সত্যবাদী? মিথ্যুক। এর মতো মিথ্যুক আর পাওয়া যাবে না। আমি বিগত 9 থেকে 10 সালের একটা কথা বলছি। আমি তখন পড়াশোনা জীবনে আমি একবার আজমির শরীফে গিয়েছিলাম, মানে বাসে করে, এই যে বাসে আজমিরি যায় না, ওই আজমিরের গাড়িতে একবার গিয়েছিলাম। তো বিভিন্ন মাজারে বিভিন্ন ওলিদের ওখানে জিয়ারত করার উদ্দেশ্যে। তো সেই সময় আমার এতটা জ্ঞান বিবেক বুদ্ধি ছিল না। এখন যতটা শরিয়াত সম্পর্কে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এতটুকু মানে এতটা আমার জানা ছিল না, বোঝা ছিল না। তবুও সেই সময়ে গাড়িতে যত লোক ছিল আমি তাদেরকে বলেছিলাম, দেখো তোমরা যেন কবরে যেয়ে কেউ সিজদা করবে, কবরে যেয়ে কেউ চাদর চড়াবে। আমি তো ফুরফুরা সিলসিলা, আমার বাপ দাদা সব ফুরফুরা সিলসিলা, তাহলে আমি বারণ করব কি? আমি তো তাদের নিয়ে তো সিজদা, কারণ ফুরফুরা সিলসিলা ভুক্ত যারা সত্যিকারের দাদা হুজুরকে মানে, যারা সত্যিকারের পাঁচ হুজুর পীর কিবলাকে মানে, যারা বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে মানে কি তার ইবাদত করে না। তানারা যে রাস্তাটা দেখিয়েছেন রাসূলের কাছে পৌঁছানোর এবং জান্নাতের যে রাস্তা, আল্লাহর কাছে পৌঁছানোর যে রাস্তাটা দেখিয়েছেন, সেটা মানার কথা এখানে বলা হয়েছে। মানা মানে এটা নয় যে তার ইবাদত করতে হবে ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। ইবাদত তো তার জন্য হবে। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য হবে। আমরা আল্লাহর জন্য ইবাদত করি, আমরা কোনো মানুষের জন্য ইবাদত করি না। আমরা কোনো পীরের কাছে গিয়ে সিজদা করি না। আমরা কোনো পীরের মাজারে যে আমরা সেখানে চাদরও চড়াই। আমি যখন গেলাম আমার এখনো মনে আছে কথাটা, উত্তর প্রদেশের ভিতরে একটা মাজার আছে, হাতিন্ডা সম্ভবত হবে, হাতিন্ডা উত্তর প্রদেশে। তো আমি গাড়ি থেকে নামলাম, আমি সামনের দিকে রয়েছি, আমার গায়ে রয়েছে লম্বা জামা, আর আমার লুঙ্গি পরা অভ্যাস সারা জীবন, পায়জামা খুব কম ব্যবহার করি, লুঙ্গি পাঞ্জাবি, মাথায় টুপি আছে, গলায় একটা হাজি রুমাল। আমার পিছনে বাসের যত লোক ছিল সব যাচ্ছি আমরা। তো যখন একটা গাড়ি, আজমিরের কোনো গাড়ি কোন একটা মাজারের কাছে যায়, তখন কি হয়, ওরা একটা আশা করে যে জায়গাটা গাড়ি এসছে মানে আমাদের কিছু বেচা কেনা হবে। এটা আশা করাটা স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি দেখবেন যদি কোনো ট্যুরে যান, লংয়ে কোন একটা জায়গায় যাচ্ছেন, কোন একটা গাড়ি রিজার্ভ করে যাচ্ছেন, তাদের 10 জন হোক 20 জন হোক যাচ্ছেন, যদি কোনো হোটেলের সামনে আপনি গাড়িটা রাখেন, ওই হোটেল মালিক কিন্তু খুশি হয়, জানে এরা এসে মানে আমার কিছু বেচা কেনা হবে, এদের থেকে কিছু আমি অর্থ উপার্জন করতে পারবো, এই তো বিষয়। এই জন্য সে খুশি হয়। তা ঠিক তেমনি ওরাও ভাবলো যে একটা গাড়ি এসেছে মানে আমাদের কিছু ফুল, কিছু চাদর, কিছু বাতাসা, এটা ওটা সেটা নিয়ে বসে থাকে, এগুলো আমরা বিক্রি করতে পারবো, কিছু পয়সা আমাদের ইনকাম হবে, রোজগার হবে। কিন্তু যখন আমাদের এই পাশে সমস্ত মানুষগুলো আমার পিছন ধরে মাজার শরীফের দিকে যখন আমরা যাচ্ছি, তখন ওরা এই কথাটা বলছে, এ ফুরফুরে ফুরফুরে ফুরফুরে। আমি কি ঠিক বলে? এই কথাটা বলে। আজকের আমি এই কথাটা বলতে চাই, সেখানে তো বাংলা ভাষাভাষী মানুষ নেই, সেখানে হিন্দি ভাষাভাষী মানুষ, ইংলিশ ভাষাভাষী মানুষ, খুব কম সংখ্যা খুঁজলে পাওয়া যাবে বাংলা ভাষাভাষী মানুষ। তারাও জানে যে ফুরফুরারা রওজায় কোনো মাজারে কোনো কবরে চাদর দেয় না, কোনো মাজারে কোনো কবরে ফুল দেয় না। তুমি কিভাবে বলো? তোমার মতো বিয়াদব আর কি আছে? তুমি কিভাবে বললে যে ফুরফুরায় চাদর চড়ানো হয়?
বেয়াদব তোমার 14 গোষ্ঠী এর প্রমাণ দিতে পারবে তোমার 14 গোষ্ঠী এর প্রমাণ দিতে পারবে না এই সমস্ত আলেম থেকে আপনাদেরকে বাঁচতে হবে আমাদেরকে বাঁচতে হবে আপনার যদি ব্যক্তিগত কারো উপরে রাগ থাকে আপনি তার উপরে প্রয়োগ করুন মুজাদ্দিদ জামান সিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত উপরের দিকে যাবেন আপনি মানে যে অন্য তরিকার বা অন্য মতের না দেওবন্দীদের কোন ওলি কোন পীর সাহেব বলে হতে পারে তাদেরকেও আমরা শ্রদ্ধা করি আমরা ভালোবাসি দ্বীনের জন্য আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি কিসের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাইয়্যিদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন ইয়া সাহাবীরা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও দুনিয়া জমিনে তোমরা যাদের সাথে ওঠা বসা করবে যাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের সঙ্গেই তোমাদেরকে তুলবে আমরা অতটা গোমরা নই যে কিয়ামতের ময়দানে দুনিয়াতে এমন কারোর সাথে বন্ধুত্ব করব কিয়ামতের ময়দানে জাহান্নামে ঘাট ধাক্কাতে ফেলে দেব অতটা গোমরা নই তাই একটু লেখাপড়া শিখি এই আকীদার প্রতি বিশ্বাস পুরপুরা সিলসিলা আছে আল্লাহ নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে আছেন এমন সময় একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা গোত্রকে আমি একটা কওমকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সেই কওমকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ কিন্তু সেই কওমের মানুষরা যতটা ইবাদত করে আল্লাহর উপাসনা করে যতটা ভালো কাজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অতটা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপায়টা কি হবে ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন আমার সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে একসাথে হাসর নাসর করাবে যারা দুনিয়ার জমিনে একসাথে বন্ধুত্ব করেছিল একসাথে ওঠা বসা করত একসাথে তাদের ভালোবাসা মহব্বত ছিল আল্লাহ পাক যার সাথে যারা ভালোবাসা মহব্বত বন্ধুত্ব থাকবে ওঠা বসা থাকবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের একসঙ্গে তুলবে আমরা এই মাজারে বসে যারা গাঁজা টানে দেখেছেন যারা গাঁজা টানে ওদের সাথে বন্ধুত্ব করতে যায় আমরা তাদের সাথে বন্ধুত্ব করিনি যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে যারা কোরআনকে অস্বীকার করে যারা হাদিসকে অস্বীকার করে যারা তাওহীদকে অস্বীকার করে যারা নবীর রিসালাতকে অবিশ্বাস করে তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নেই আমরা তো তাদের সঙ্গেই বন্ধুত্ব করেছি আমরা তাকেই ভালোবেসেছি যারা আল্লাহর পেয়ারা হয়েছে যারা রাসূলের আশিক হয়েছে তাদেরকেই আমরা ভালোবেসেছি আমরা জানি নতুন করে বাংলার জমিনে তোমাকে এই শিক্ষাটা না দিলেও চলবে এই শিক্ষাটা বাংলার মানুষ পেয়ে আছে যদি বলে যে যদি আপনারা না করেন আপনারা যদি না করেন তাহলে এগুলো করে কারা খোঁজ নিয়ে দেখ এই জবাব আমি দেব এই জবাব পুরপুরা সিলসিলা দাদা হুজুরের সিলসিলার কোন আলেম দেবে না খোঁজ নিয়ে দেখ না খোঁজ নিয়ে দেখ কারা করছে কারা সিজদা করছে কবরে কারা মান্নত করছে তারা আদৌ কি কোরআন হাদিসের কথাগুলো মেনেছে কোন ওলি বা পীরের কথাই করছে তারা স্বেচ্ছায় করছে তাদের ইচ্ছায় করছে সেটা তো আগে জানতে হবে আরে ভাই মৌখিকভাবে তো সবাই বলে দাদা হুজুরের নাকি বলে না দাদা হুজুরের মুরিদ আসলে প্রকৃত মুরিদ কি আছে এরা কি প্রকৃত মুরিদ দাদা হুজুরের যদি সিলসিলাটা মানে তাহলে এটা আমার বিশ্বাস আছে একন্ড আছে সে কোনদিন শিরকি কাজ করবে না কারণ দাদা হুজুর পীর কেবলা শিরক মুক্ত বাংলা করেছে শিরক বিদআত থেকে মুক্ত করেছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নতুন করে তোমার কাছে শিখবো যারা করছে তাদের খোঁজটা নাও ওনার বাড়ির কাছে আমি একটা জায়গা
জায়গা বলছি, অনেকে চেনেন। রানীগঞ্জ বলে একটা জায়গা আছে, আছে না নেই? রানীগঞ্জ, আজমিরি গিয়েছেন, বাসে কেউ আছে? বাসে রানীগঞ্জ আছে তো? আজমিরের গাড়ি কম বেশি প্রত্যেকটা গাড়ি আমার মনে হয় রানীগঞ্জে দাঁড়ায়। রানীগঞ্জ বর্তমান, তাই তো? বর্তমান রানীগঞ্জে যে মিয়া বক্তব্য রাখছে ওর বাড়ির কাছে, ও ওখান থেকে টাওয়ার লাগাচ্ছে পুরপুরায়। কোথায় টাওয়ার লাগাচ্ছে? পুরপুরায়। কিন্তু ওর বাড়ির কাছে সেখানে শিরক বেদাত ভরপুর। তোমার গ্রাম পুরত রয়েছে, ওই জায়গায় শিরক মুক্ত করো কিনা আগে, তাহলে বুঝবো না তুমি সত্যি সঠিক পথে তুমি রয়েছে। তোমার কত বড় হিম্মত রয়েছে ওই জায়গাটা শিরক মুক্ত করো। মেরে পাছা গরম করে ও বাবা জি বেইদানেরা আমার, ও সোয়াম তরুণ যুবকেরা, ও আমার আব্বা জানেরা বেইদানেরা, খেয়াল করে শুনে রেখে নিন। মুসাফির জামান আলা হুজুর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলার জমিনে শিরক বিদআত কুসংস্কারে যখন লিপ্ত ছিল, আমার আপনার ইমাম মুসাফির জামান আলা হুজুর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দিকে বাংলাকে শিরক মুক্ত করে দিয়েছেন, বিদআত মুক্ত করে দিয়েছেন। কোন বিদআত মুক্ত করেছেন? যে বিদআতটা করলে আপনি ঈমান আদা হয়ে যাবে। কোন বিদআতটা করলে, কোন বিদআতটা মুক্ত করেছেন? যে বিদআতটা করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামের পথ অবলম্বন করবেন। মুসাফির জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় এমনটা প্রমাণ কোথাও আপনি দেখাতে পারবেন না। তিনি কাউকে বলেছেন তোমরা মাজারে গিয়ে সিজদা করো, তোমরা শিরক করো, মাজারে যে চাদর চড়াও। মুসাফির জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোথাও এমনটা বলে যাননি। তিনি টোটাল তানা জিন্দেগানিতে, তানা জীবিত থাকা অবস্থায় তিনি কোন সুদ করে বাড়ি তিনি খাওয়া